শুক্রবার দুবাই এয়ার শোতে বিমান প্রদর্শনের সময় তেজস যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নমাঙ্ক শিয়াল মারা গেছেন। দুর্ঘটনার আগে হিমাচল প্রদেশের কাংড়ার বাসিন্দা উইং কমান্ডার শিয়ালকে দেখা যাচ্ছে এমন একটি ভিডিও এখন প্রকাশিত হয়েছে। দুবাই এয়ার শো থেকে নেওয়া ভিডিওতে তাকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, সংযুক্ত আরব আমিরাতে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল এবং বিদেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপসাগরীয় অসীম আর মহাজনের সাথে দেখা গেছে। 34 বছর বয়সী পাইলটের স্ত্রী, যিনি ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা, তাদের 6 বছরের মেয়ে এবং তার বাবা মা বেঁচে আছেন বলে জানা গেছে। পুরো গ্রাম আজ খুবই শোকাহত। পাটিয়ালকার গ্রামে উইং কমান্ডার শিয়ালের এক আত্মীয় সংবাদ সংস্থাকে বলেন, তার পদোন্নতি পাওয়ার কথা ছিল। 34 বছর বয়সে তিনি স্কোয়াড্রন লিডার ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুবাই এয়ার শোতে উড়ন্ত প্রদর্শনীর সময় তেজস যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড HAL দ্বারা তৈরি একটি একক আসনের হালকা যুদ্ধবিমান LCA বিমানটি স্থানীয় সময় দুপুর 2:10 বিধ্বস্ত হয়। ঘটনাটির ভিডিও থেকে বোঝা যাচ্ছে যে পাইলট কম উচ্চতায় নেতিবাচক কৌশল থেকে সরে উঠতে ব্যর্থ হন। 2 বছরের কম সময়ের মধ্যেও এটি তেজস বিমানের দ্বিতীয় ঘটনা। গত বছরের মার্চ মাসে রাজস্থানের জয়সলমীরের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। 2001 সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকেই বিমানের 23 বছরের ইতিহাসে এটিই প্রথম দুর্ঘটনা। পাইলট নিরাপদে বেরিয়ে এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় ভাষা বাংলা।